নিজেদের স্থায়ী ক্যাম্পাস, আন্তরিক ও দায়িত্বশীল ভিসি, রাজনীতিমুক্ত ক্যাম্পাস সহ একাধিক দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ২১শে আগস্ট দুপুরে মহাসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভারের উত্তরাংশে অবস্থান নেন তারা। এ সময় ঢাকা চট্টগ্রাম বহুমুখী ২ লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে মহাসড়ক থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেয়। এরপর শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে ইউনিভার্সিটির ক্যাম্পাসে ফিরে যায়। তারা তাদের স্থায়ী ক্যাম্পাস সহ ভিসির অপসারণ সহ বেশ কিছু দাবি দেওয়া জানিয়ে আসছিল। তারা কিন্তু পূর্ব তারা ক্যাম্পাসে রাস্তা অবরোধ করেছিল, তখন আমরা তাদেরকে বুঝিয়েছি। তো আজকে তারা সরাসরি হাইওয়েতে চলে গেছে। আমরা তাদেরকে যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের জনশৃঙ্খলা যাতে কোনোভাবে বিঘ্ন না হয়। তারা কিছুক্ষণ হাইওয়েতে অবস্থান করেছিল। তারা যে তাদের যে পিউটি বোর্ড অফ ট্রাস্টিজের সাথে তাদের যে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে যে নেগোসিয়েশন, সেটার জন্য তারা বারবার চাপ প্রয়োগ করছিল যে তারা যেটা বলার চেষ্টা করছিল যে বোর্ড অফ ট্রাস্টিজ তাদের কোনো দাবির প্রতি কর্ণপাত করছে না আর কি। আমরা এই মেসেজটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে এটা যথাযথভাবে মন্ত্রণালয় সহ অন্যান্য জায়গায় আমরা সেটি দেওয়ার চেষ্টা করছি এবং তারা এখন হাইওয়ে ছেড়ে দিয়েছে। তারা এখন আমাদের ডিসি অফিসে যাচ্ছে এবং তাদের প্রতিনিধি দল তাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেগুলো তারা উত্থাপন করবে। আমাদের আন্দোলনটা এই নিয়ে 3 দফায় শুরু হয়েছে। তৃতীয় দফায় গত সোমবার থেকে শুরু হয়েছে। আমরা ভার্সিটিতে আন্দোলন করেছি, ভার্সিটির সামনে রাস্তায় আন্দোলন করেছি। গতকালকে বিউটি মেম্বার এর সাথে বসেছি আমাদের ভার্সিটিতেই, কিন্তু উনি আগে 2 দফার মতো আমাদেরকে ওইসব নুলাবুজ দেওয়ার কারণে আমরা এখন এই যে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমাদের দাবি একটাই, স্থায়ী ক্যাম্পাস। আমাদেরকে দীর্ঘদিন পর্যন্ত বলতেছে স্থায়ী ক্যাম্পাসে নিয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত তারা আমাদের স্থায়ী ক্যাম্পাসে নিয়ে যেতে ব্যর্থ হয়েছে। তাই আজকে সাধারণ শিক্ষার্থীরা আমরা শাটডাউন ঘোষণা করে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে দিয়েছি এবং আজকে ডিসি অফিসে এসেছে ওনাদের অনুরোধে যদি আমাদের স্থায়ী ক্যাম্পাসের কাজ যদি উদ্বোধন করে দেওয়া হয়, দৃশ্যমান কাজ দেওয়া হয়, তাহলে আগামীকাল থেকে আমাদের আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।